এভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে, একদম বিনামূল্যে। আশা করা হচ্ছে নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে। সোমবার ১১ই আগস্ট রাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে এভারেস্ট আরোহীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভিড়। পৃথিবীর সর্বোচ্চ এই শৃঙ্গে আরোহণের বিভিন্ন পর্যায়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, অথচ নেপালের পশ্চিমাঞ্চলের কার্নালি ও সুদূর পশ্চিম প্রদেশে রয়েছে ৫,৮৭০ মিটার থেকে ৭,১৩২ মিটার উচ্চতার অসংখ্য শৃঙ্গ। এসব শৃঙ্গ পর্বতারোহীদের কাছে এখনও অনাবিষ্কৃতই রয়ে গেছে। এভারেস্টের উচ্চতা ৮,৮৪৯ মিটার হলেও অন্য শৃঙ্গগুলোতে আরোহণ সমান রোমাঞ্চকর হবে বলে দাবি করা হচ্ছে। অতীতে নেপালের দূরবর্তী অঞ্চলে ট্রেকিং বা অভিযানের জন্য কঠিন ও ব্যয়বহুল অনুমতির প্রয়োজন হতো। রাজধানী কাঠমান্ডু থেকে সেখানে পৌঁছাতেও লেগে যেত কয়েকদিন, তারপর শুরু হতো ট্রেকিং। এখন ওই ৯৭টি শৃঙ্গের জন্য কোনো পারমিট ফি লাগবে না। এর মধ্যে উল্লেখযোগ্য শৃঙ্গ হল অ্যাপি ওয়েস্ট, সাইপাল, ফের্নকফ ও বোবায়ে চুলি। এভারেস্ট, লোৎসে ও কাঞ্চনজঙ্ঘার মতো ৮,০০০ মিটারের বেশি উচ্চতার পর্বত নেপালের পূর্ব ও মধ্যাঞ্চলে অবস্থিত হওয়ায় পর্যটনও মূলত ওই অঞ্চল দুটিতে সীমাবদ্ধ। দেশটির পশ্চিমাঞ্চল অবহেলিত থেকে গেছে, মূলত খারাপ রাস্তা, দুর্বল শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা এবং চরম দারিদ্র্যের কারণে। সাম্প্রতিক সময়ে অতিরিক্ত ভিড়ের কারণে এভারেস্টে দুর্ঘটনা ও প্রাণহানির হার বেড়েছে। তাই ভিড় কমাতে দেশটির সরকার ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে এভারেস্টে আরোহণের ফি $১১,০০০ থেকে বাড়িয়ে $১৫,০০০ করেছে। অর্থাৎ আগামী মাস থেকে বাংলাদেশি কেউ যদি এভারেস্টে আরোহণ করতে চান তাহলে শুধু অনুমতি নিতেই খরচ হবে ১৮,২২,০০০ টাকা। এছাড়া দেশটির ৭,০০১ মিটার থেকে ৭,৫০০ মিটার উচ্চতার কোনো শৃঙ্গে আরোহণের অনুমতি নিতে খরচ হবে $৮০০, যা প্রায় ১ লাখ টাকা, এবং ৫,৪০০ মিটার থেকে ৭,০০০ মিটারের শৃঙ্গে আরোহণের অনুমতি মিলবে $৫০০, যা ৬০,০০০ টাকা। তবে নতুন উন্মুক্ত ৯৭টি শৃঙ্গের জন্য কোনো ফি লাগবে না।